হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। তো আজকে কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি, কারণ জয় স্যারের এমসিকিউ আসছে না, তা আবার হয় নাকি? তো জয় স্যারের এমসিকিউ তো লাগবেই, ফিজিক্সের এমসিকিউ তো লাগবেই, নইলে আমাদের বাঁচাবেটাকে, তাই না? সারাক্ষণ তো তোরা বলতেই থাকিস। তো আমি নিয়ে এসেছি, চল আজকে খুবই সুন্দর সুন্দর এমসিকিউ গুলো তো আমি তোদের করেও দেখাবো। তোরা জানিস আমি শর্ট অ্যান্ড সুইট ক্লাস করতে বেশি ভালোবাসি, কম সময় বেশি এক্সপ্লেনেশন, কোয়েশ্চেন নাম্বার কম থাক, কিন্তু একটা কোয়েশ্চেন থেকে 10টা কোয়েশ্চেন হয়ে যাবে, সেটা যেন হয়। তো চল আমরা দেখে নিই কি কি কোয়েশ্চেন আছে। যারা চ্যানেলে নতুন তাদেরকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। কেন? কারণ দেখ, এখানে কে ক্লাস করাচ্ছে? ফিজিক্স ক্লাস করাচ্ছে জয় স্যার, 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, 9, 10, 11, 12 এএনএম, জিএনএম, জেন পাস থেকে শুরু করে নিট, যেই সব কিছুর জন্য ফিজিক্স ক্লাস তোদের জন্য আমি করিয়ে থাকি। তো যারা চিনিস না জানিস না, তাই জন্য আমি একবার বলে দিলাম, চ্যানেলে যারা নতুন, এই যে আমাদের চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি, এটাকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিবি, কারণ তোদের জন্যই ভালো। আর কোনো অসুবিধা হলে তোদের দাদার নাম্বার রয়েছে তো 9681262518, এই নাম্বারে ডিরেক্টলি তোরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবি, কোনো সমস্যা নেই এই নাম্বারে। কেমন? যে কোনো ব্যাচের ইনফরমেশন, সেটা যে কোনো ব্যাচ, সেটা WBJEE হোক, সেটা জেন পাস হোক, এএনএম জিএনএম হোক, যে কোনো ব্যাচের তোরা যদি ইনফরমেশন চাস তো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারিস, কোনো সমস্যা নেই, কোনো চাপ নেই, জয় স্যার আছে। চল তাহলে প্রথম কোয়েশ্চেন দিয়েছে 152 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেলসিয়াস, মানে 152 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস। কিরে, এই কোয়েশ্চেন করবার কোনো মানে আমার আর করে দেওয়ার কোনো দরকার আছে? কতবার রিলেশনগুলো তোদের আমি দেখিয়েছি। তাহলে প্রথমেই মাথায় আসবে কি, f-32 ডিভাইডেড বাই কত করব? 180, তাই তো? কারণ 212 মাইনাস 32, কি ঠিক আছে তো? মনে আছে নিশ্চয়ই? এটা সেলসিয়াসের সাথে চেয়েছে, তাহলে কত করব? ডিভাইডেড বাই 100, ঠিক, কোনো অসুবিধা নেই। মানে বেসিক্যালি c/5 = f-32/9, তাই তো? সেটাই আসছে তো। দেখ তাহলে c/5 = f-32 ডিভাইডেড বাই 9, রাইট? তাহলে 152 ডিগ্রি ফারেনহাইট বলেছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা করে ফেলি c/5 = 152 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? c/5 = কত হচ্ছে? 0.21/9, তাই তো? তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি আসছে? c = কি আসছে? 120 গুণ 5 ডিভাইডেড বাই 9, রাইট? তাহলে এটা করে দিই 600/9, একটু কেটে নি, 3 3 9, 3 2 6, তাই তো? তাহলে 200/3, তাহলে 200/3 কে যদি আমরা করি কত আসছে? 3 6 18, 20, আবার 3 6 18, আর কিছু করবোই না আমি, কারণ 66 চলে এসছে, অপশন এ কারেক্ট আনসার। কি বোঝাতে পারলাম না? পারলাম না? ইয়েস অর নো, ইয়েস অর নো। আচ্ছা, এখান থেকে কতগুলো প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট সেকশনে আমাকে বল যে কোন থার্মোমিটার স্কেল সব থেকে বেশি সেন্সিটিভ হয়, কোন থার্মোমিটার স্কেল সব থেকে কম সেন্সিটিভ হয়। তাড়াতাড়ি ঝটপট কমেন্ট সেকশনে জানিয়ে দে, ঠিক আছে? ঝটপট, দেরি নয়, জয় স্যারের ক্লাস মানেই দেরি নয়। চল নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কি আছে? একটি 12 ভোল্ট ব্যাটারির মাধ্যমে 2 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে রোধের মান কত? তোদের আমি বলেছিলাম এই যে মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এটা থাকলেই আগে আমায় অ্যাম্পিয়ারে নিয়ে নিতে হবে। 10⁻⁻3, রাইট? 2 × 10⁻⁻3, কি ঠিক আছে? কোনো অসুবিধা নেই। 2 মিলি অ্যাম্পিয়ার যদি মাইক্রো থাকতো -6 হয়ে যেত। কেমন? 12 ভোল্টের ব্যাটারি, তাহলে মাধ্যমে এত কারেন্ট প্রবাহিত হয়, মানে আই দেওয়া আছে, ভি আছে 12, তাই তো? ভি আছে 12, রোধের মান মানে আর জিজ্ঞেস করেছে, তো আর জিজ্ঞেস করেছে, আর জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা ফর্মুলা জানি, ভি = IR। দেখি এটা হয় কিনা, ভি = IR আমরা ফর্মুলা জানি। তো ভি তো আমার দেওয়া আছে 12, চল দিয়ে দিই। তাহলে ভি বসিয়ে দিই, 12 = আই আছে কত? 2 গুণ 10⁻³ 10⁻³ ইন্টু আর, তাই তো? আরই তো জানতে চেয়েছে, রাইট? তো চলো লেটস স্টার্ট। তাহলে আর = কি লিখতে পারি আমি? আর = আমি করতে পারি 12 ডিভাইডেড বাই 2 × 10⁻³ ঠিক আছে? ওকে,
তাহলে এটা যদি ওপরে চলে যায় তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে কত হয়ে যাচ্ছে 12 গুণ 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2, তাই তো, ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত হচ্ছে 6, তার মানে 10 টু দি পাওয়ার মানে 3 মানে 1 2 3 6000, তাই তো 6000 ওহম। ঠিক আছে, আনসার কত হয়ে গেল, তাহলে আনসার হয়ে গেল আমার 6000 ওহম। ঠিক আছে, কারেক্ট আনসার হয়ে গেল আমার 6000 ওহম। ওকে, তাহলে ওহম কার একক, রোধের একক। ঠিক আছে, রোধ বা রেজিস্ট্যান্সের একক কি, রোধ বা রেজিস্ট্যান্সের একক কি, রোধ বা রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, তাই তো। তাহলে কন্ডাক্টেন্স পরিবাহিতার একক কি হবে, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানা, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানা। পরিবাহিতা, ঠিক আছে, বা কন্ডাক্টেন্স, ঠিক আছে, পরিবাহিতা বা কন্ডাক্টেন্সের একক কি হবে, চটপট কমেন্ট সেকশনে কমেন্ট কর, চটপট চটপট ঝটপট কমেন্ট কর। চল নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, যে আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার কে করেন, কোনটা মনে পড়েছে, এই যে দুটো মাধ্যম আছে, একটা μ1 একটা μ2, চট করে কমেন্ট সেকশনে আনসার মিউ। মিউ মানে কি, প্রতিসারাঙ্ক, তাহলে প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সি বাই ভি লিখতে পারি। এই সি মানে কি, কমেন্ট সেকশনে তাড়াতাড়ি সি মানে কি, সি মানে কি ঝটপট আনসার কর কমেন্ট সেকশনে। ঠিক আছে, তাহলে এটা মনে কর লঘু মাধ্যম আর এটা মনে কর কি ঘন মাধ্যম। কোনো একটা আলোক রশ্মি যদি লঘু থেকে ঘন মাধ্যমে আসে তাহলে কি হয়, কি বলেছিলাম, যদি কোনো একটা আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে কি হয় ঘন মাধ্যমে আসে তাহলে এইভাবে আসার কথা ছিল, কিন্তু অভিলম্বের দিকে সরে যায়, তাই তো। তার মানে অভিলম্বের দিকে সরে যাওয়ার জন্য কি হচ্ছে, এখানে আই কোণ তৈরি হচ্ছে আর এখানে আর কোণ তৈরি হচ্ছে। তার মানে কি হচ্ছে, আপতন কোণ এখানে বড় হয়, এই ক্ষেত্রে আপতন কোণ বড় হয় প্রতিসরণ কোণের থেকে, তাই তো, আপতন কোণ বড় হয় প্রতিসরণ কোণের থেকে। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আর কি বলেছিলাম, দেখ এখানে আর কি বলেছিলাম, এখানে আর যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম, যে কি এই যে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হচ্ছে, ঠিক আছে, আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তাই তো। যদি উল্টো হতো, অর্থাৎ ঘন থেকে যদি লঘু মাধ্যমে যেত, ঠিক আছে, ঘন থেকে যদি লঘু মাধ্যমে যেত তাহলে এইভাবে যাওয়ার কথা ছিল, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আর বড় হয়ে যাচ্ছে কার থেকে, আই এর থেকে, তাই তো, এই ক্ষেত্রে আর বড় হয়ে যাচ্ছে আই এর থেকে, কি তাই তো। তাহলে আমাদের প্রতিসরণের সূত্র আমরা কি পেয়েছিলাম, যে এই দুটো মাধ্যমের যে কোণটা তার সাইনের ভ্যালু, অর্থাৎ সাইন আই ইন্টু ওই মাধ্যমের প্রতিসারাঙ্ক μ1 ইকুয়াল টু, এটা কি হবে সাইন আর ইন্টু μ2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু μ2 বাই μ1 ইকুয়াল টু কি হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, ইকুয়াল টু কি হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, ইকুয়াল টু হবে কনস্ট্যান্ট। ঠিক আছে, কেমন, এটাই তো পেয়েছিলাম। তাহলে এটা কে দিয়েছিল, এটা কার থেকে আমরা জানতে পেরেছি, স্নেলের সূত্র ছিল না রে, স্নেলের সূত্র ছিল, তো অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ওকে, তোরা যদি যে কোনো ব্যাচ নিতে চাস তাহলে Y982 এই কোডটা ইউজ করলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবি। ফোন থেকে ইউজ করিস ক্যাপিটালে Y982, এই কোডটা ইউজ করলে কিন্তু তোরা যে কোনো ব্যাচে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবি। চল নেক্সট কোয়েশ্চেন, বলছে স্থির তড়িতের একক কি, কি বলবো, স্থির তড়িতের একক অপশন হয়ে যাবে কুলম্ব, তাই তো, অপশন হয়ে যাবে কুলম্ব নাকি। স্থির তড়িতের একক আমরা কি বলবো, কুলম্ব বলবো তো নাকি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখ, এই যে ভোল্ট, ভোল্ট কার একক, ভোল্ট কার একক, চট করে বলে ফেল এখানে, ভোল্ট কার একক, চট করে কি হবে কি হবে কি হবে, চটপট। তাহলে ভোল্ট, ভোল্ট কার একক হয়ে যাবে, ভোল্ট বিভব প্রভেদ বা বিভব পার্থক্য, তাই তো, ঠিক। অ্যাম্পিয়ার কারেন্ট, তাই তো। প্রবাহী তড়িৎ বললে আরো ভালো হয়, প্রবাহী তড়িৎ ইলেকট্রিক কারেন্ট। ওহম কার একক এইমাত্র বললাম, রোধ বা রেজিস্ট্যান্স, তাই তো, রোধ বা রেজিস্ট্যান্সের একক।
কোয়েশ্চেনগুলো কেমন লাগছে, কি রিকল হচ্ছে তো সব, মনে পড়ছে তো সব? ঝটপট কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলিস না আমায়, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলে যাস না জানো, চটপট চটপট করে জানিয়ে দে, কমেন্ট সেকশনে কমেন্ট করে দে কেমন লাগছে কোয়েশ্চেন্সগুলো, তাড়াতাড়ি কমেন্ট করে দে, চটপট করে কমেন্ট করে দে, চটপট চটপট। চল নেক্সট কোয়েশ্চেন, বলছে ঘড়ির কাঁটার গতি কেমন গতি, এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? ঘড়ির কাঁটার গতি কেমন গতি সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। রৈখিক গতি, চলন গতি, আবর্ত গতি, অনিয়মিত গতি। বলার অপেক্ষা রাখে না, এটা আবর্ত গতি হবে। কারণ তোদের মনে করে দেখ, আমি দুটো জিনিস বলে বুঝিয়েছিলাম যে ঘড়ির কাঁটা কি করছে, একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরছে, তাই তো? তাহলে নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরলে সেটাকে আমরা কি বলবো তখন? সেই ক্ষেত্রে মনে করে দেখ, নির্দিষ্ট অক্ষের চারিদিকে ঘুরছে, তার মানে সেটা ঘূর্ণন গতি, তাই না? ঘূর্ণন গতি, যেমন ফ্যান ঘুরছে, ঠিক আছে? আর যদি বলতো এরকম বলতো যে একটা নাকরদোল্লার মধ্যে কেউ বসে আছে, সেটা যখন ঘুরছে বলছে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কিরকম গতি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে কিন্তু বৃত্তীয় গতি, তাই তো? তখন সেটা কিরকম গতি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে বৃত্তীয় গতি, ঠিক আছে? তাহলে একটা গেল ঘূর্ণন গতি আর একটা গেল বৃত্তীয় গতি। কেমন? একটা গেল ঘূর্ণন গতি আর একটা গেল বৃত্তীয় গতি, ঠিক আছে? মনে থাকবে, মানে নাকরদোল্লার গতি জিজ্ঞেস করলে ঘূর্ণন গতি, যদি আমায় নাকরদোল্লায় কেউ বসে আছে তার গতি জিজ্ঞেস করে বৃত্তীয় গতি, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবডি? ওকে ওকে, একদম 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 এরকমই কিছু খুব কম কোয়েশ্চেন, খুব সুন্দর করে ব্যাখ্যা করার এরকম জিনিস কোয়েশ্চেন নিয়ে আমি কিন্তু চলে আসবো। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয়, তাহলে বলা হয়, কি বললাম? যে কি বলছে, কোনো বস্তুর ওপর, এই একটা বস্তু আছে, এটার ওপর কি করা হচ্ছে? বল প্রয়োগ করা হচ্ছে, কেমন? ওকে, তাহলে আমি বল প্রয়োগ যেদিকে করছি, বলছে যদি বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর সরণ বলের ক্রিয়ার বিপরীত দিকে হয়, ঠিক আছে? অর্থাৎ এরকম ভাবে ধরে নি, এই বস্তুটা এদিকে যাচ্ছে আর আমি বলটা প্রয়োগ করছি এদিকে, কেমন? তাহলে সরণ কোন দিকে হচ্ছে? এইটায়, তার বিপরীত দিকে বল প্রয়োগ করছি, তার মানে এখানে অপশন দেওয়াই তো রয়েছে বলের বিরুদ্ধে কার্য, তাই না? বলের বিরুদ্ধে কার্য দেওয়াই রয়েছে। আর মাথায় রাখতে হবে, এটাই তো ঋণাত্মক কার্য, যেখানে কোণ কত হয়? 180 ডিগ্রি, তাই তো? এটাই তো হচ্ছে কি ঋণাত্মক কার্য, ঠিক তো? যেখানে কোণ হয় কত? যেখানে কোণ হয় 180 ডিগ্রি, কি তাই তো? কোনো অসুবিধা? কোনো অসুবিধা? বোঝা গেল? আর যদি এটা ধনাত্মক কার্য হতো তাহলে কোণ কত ডিগ্রি হতো? 0 ডিগ্রি। কার কার মধ্যে? যেদিকে প্রয়োগ বিন্দুর মানে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে এবং সরণ যেদিকে হচ্ছে তার মধ্যে যে কোণটা, সেটা কত হতো? 0 ডিগ্রি হতো, ঠিক আছে? তাহলে সেটা কিরকম কার্য হতো? ধনাত্মক কার্য, ঠিক আছে? সেটা হতো ধনাত্মক কার্য। আর এটা কিরকম কার্য হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল ঋণাত্মক কার্য, ঠিক আছে? এটা হয়ে গেল ঋণাত্মক কার্য। ओके क्लियर? ठीक है, चल नेक्स्ट क्वेश्चने चले जाई। যদি কোনো ব্যক্তি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটে এবং তীরের সাপেক্ষে না এগোয়, তাহলে লোকটির কার্য কি হবে? শূন্য, তাই না? কারণ কি বলছে? স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে এবং তীরের সাপেক্ষে কোনো রকম যদি না এগোয়, তার মানে কি হচ্ছে? তার মানে দেখ, আমরা কার্য ইকুয়াল টু কি জানি বল? কার্য ইকুয়াল টু জানি বল গুণ সরণ। তাহলে কোনো সরণ হচ্ছে না? সরণ হচ্ছে না, সরণ শূন্য, তার মানে পুরো কার্যই কি হয়ে গেল? পুরো কার্যই হয়ে যাবে শূন্য। শূন্য কার্যের জন্য কত ডিগ্রি কোণ তৈরি হয়? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি মানে এফএস কস থিটা, তাই তো? তাহলে কি হয়ে যায়? এফএস কস 90 ডিগ্রি, ঠিক আছে? এফএস কস 90 ডিগ্রি, তাই তো? চল নেক্সট কোয়েশ্চেন চলে যাই। যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করে তাকে কি বলা হয়? কি বলছে? যে বলটা কি হচ্ছে? বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করছে, তাই তো? তাকে কি বলা হয়? কার্যহীন বল বলা হয়। এইমাত্র বললাম না? তার মানে কোণটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে না, তাই না? অভিমুখে লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে এটা কি হয়ে যাবে? কার্যহীন বল। যে বল বস্তুর গতির অভিমুখে লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে কিন্তু কার্যহীন বল,
ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কিন্তু কার্যহীন বল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার, একদম ফাটাফাটি। তো এই কটা কোয়েশ্চেনই ছিল আজকের জন্য। আমি বললামই শর্ট অ্যান্ড সুইট ভিডিও বানাতে আমি বেশি পছন্দ করি। তো ছোট্ট করে একটা হালকা করে একটা রিভিশন হয়ে গেল। যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিসনি তাদের কি করতে হবে, চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? ইমিডিয়েট এক্ষুনি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। কেন? তার কারণ হচ্ছে যে কোনো ভিডিওর আপডেটেড মানে যে কোনো এক্সামের আপডেটেড নোটিফিকেশান পেতে হোক বা তোরা যদি চাস যে কোনো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সব কিছু আমাদের এই চ্যানেলে কিন্তু পাওয়া যায়। সেটা এএনএম, জিএনএম, জেন পাস, WBJE, বিএসসি নার্সিং, সেটা তো জেন পাসের মধ্যেই চলে আসছে। তোরা যদি বলিস যে এইমস নার্সিং, সব কিছুর কিন্তু আপডেটেড ইনফরমেশন থেকে শুরু করে ক্লাস সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবি। তাই দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নে। আর 9681262518 এটা তোদের দাদার নাম্বার। কোনো অসুবিধা হলে ডিরেক্টলি আমার সাথে মানে দাদার সাথে যোগাযোগ করে নে। যে কোনো ব্যাচ সম্বন্ধে ইনফরমেশান চাস বা যে কোনো কিছুর জন্য অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করে নে। চল তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।